বসে যে কথা বলবো তার উপায় আছে? কাজের যেন আর শেষ নেই বাবা। তা যা বলেছিস, একটা না একটা লেগেই আছে। তবে মাস গেলে যখন নতুন শাড়িটা পাই, জুতোটা পাই, তখন বেশ লাগে। শুধু শাড়ি জুতো কেন, হারটা দুলটা কর্তারা গয়নাগাটিও তো কম দেয় না। শাড়ি জুতো গয়না সব যখন যেমন মন চায়। এই তো দেখ দেখ, এই ঢাকাই শাড়িটা এবারে দিয়েছে। আমার এই হাতটা তো পুরো দুভরি, একটুও কম নয়, একটুও বেশিও নয়। আমার কি আর তোদের মতো কপাল রে? আমার কপালে শুধু খাটুনি লেখা আছে। বলছিস বটে, তবে তোকে কিন্তু বেশ ভারী দেখাচ্ছে। হ্যাঁ ভাই, দিনে দিনে তুইও যেন আরো ফুলে যাচ্ছিস। কত ভালো মন্দ খেলে হবে না। তার বলতে ওই কচুটা ঘেঁচুটা যখন যেটা জোটে রে, ওই মোটা হয়ে যেন তোকে আরো বেশি বেটে বেটে লাগছে, খুব বেটে। নাকটাও কেমন ভোঁতা ভোঁতা লাগছে। যেন একেবারে ওই 1000 টাকার বউ এনেছি, খেদা নাকে চুড়ো। কি আর করবো বল, যার যেমন কপাল। আরে তোর তো আবার কপালের নাম গোপাল। মুখ তো নয়, যেন একটা মুড়ো ঝেঁটা করেই যাচ্ছে। আচ্ছা, আমরা এখন তবে আসি। বাড়িতে কত কাজ। তা তো বটেই। আপদগুলো ঘর মাথা একেবারে জ্বালিয়ে দিল। আজ আসুক কর্তা, বাড়িতে আসুক একবার। এই ঝিঁয়াটা খানা না। ওই গো গিন্নি, নাও নাও ওই ব্যাগ দুটো ধরে নাও তো চটপট। কি একেবারে রাজকার্য করে উনি এলেন গো। সবাই একেবারে হাত ধুয়ে সেলাম ঠুকে ওনার হাত থেকে ব্যাগ নিয়ে নেবে। হ্যাঁ আহ গিন্নি, বুঝতে পারছো না, বলি সাত সকালে খাটুনিটা তো আর খুব একটা কম হলো না। তবে আর কি, এবার ওই দালানে গিয়ে একবারে চিটপটাং হয়ে যাও। হ্যাঁ, এটা তুমি ভালোই বলেছো গিন্নি। এখন বেশ কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারপর অন্য কাজ। না না, কাজ আবার কি? ওই ঘরে বসে বনের মোষ তাড়ানো ছাড়া তোমার আর কাজ কি গো? একে ঘেমে নে হয়রান, তার উপর কানের কাছে গিন্নির ঘ্যান 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 ঘ্যান। সত্যি কথা বলছি তো, শুনতে একটু তেতোই লাগবে। বলি মিষ্টি কথা বলে কোন জিনিসটা এনে দিয়েছো আমায়? মনে হচ্ছে সকালবেলাতেই কেউ গিন্নির মাথাটা খেয়েছে। শাড়িটা, জুতোটা, হাতের বালা, পায়ের মল, কোনটা কিনে দিয়েছো? না না না, কয়েকটা যেন বাদ চলে গেল। আর যেন কি কি বলছিলে? আর তার উপর আবার সবাই বাড়ি বয়ে এসে বলে যাচ্ছে পেটে মোটা খাঁদা বোচা। ভগবান, যদি আমাকে ওই রূপটাও দিত। না না গিন্নি, এত লোভ তো ভালো নয়। তুমি যে কিছু কিনে দেবে না সেটাই বলো না, বলো। তোমার যে মুরত কত তা আমার ভালোই জানা আছে। ওই মহারাজের কাছ থেকে আনা সমস্ত টাকাটাই তো তুমি খরচ করো, এতেও তোমার মন ভরে না। ওই রাজসভায় বসে বসে পা নাড়া ছাড়া তোমার আর কাজ কি গো? তোমার থেকে একজন কাঠুরে বেশি রোজগার করে। গিন্নি দেখছি কষ্ট কাকে বলে তা এখনো বোঝেনি। ঠিক আছে, গিন্নিকে কষ্ট না দেখালে সুখের মানে সে বুঝবে না। ওই 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 বিড়বিড় না করে একটু পরিশ্রম করে দেখাও দেখি। বেশ বেশ বেশ, বুঝে গেছি। এবার তবে না হয় গায়ে গতরে কাজ করেই দেখাবো। বেশ কয়েকদিন গোপাল দাদুর সঙ্গে দেখাই করা হয়নি। দাদু আবার আমাদের উপর রেগে যাবে না তো? চল না, আজ দল বেঁধে গিয়ে দাদুকে ধরবো। এসব আবার কি? কি সব নিয়ে বসেছো তুমি? আরে এ তো দেখছি চিড়ে গুড়, কিন্তু এসব কেন? ও বাবা, ওটা কি? একটা কুঠার, বেশ চকচকে করে হাত দিয়ে রাখা আছে। ওই কুঠার হাতে আর পোটলা কাঁধে নিয়েই তো বেরোতে হবে। তুমি কিন্তু আসল কথাটাই এড়িয়ে যাচ্ছ। না না না, এড়িয়ে যাবো কেন? এই জঙ্গলে যাচ্ছি। জঙ্গলে? সব জায়গা ছেড়ে জঙ্গলে কেন?
জঙ্গলে গিয়ে কাঠ কাটবো, তারপর 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 কি করবে? তারপর আবার কি, সেই কাঠ বিক্রি করে রোজগার করব। আরে বাস, এ তো দারুণ ব্যাপার। আমরাও তোমার সঙ্গে যাব। হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই তোমার সঙ্গে যাব। না নিয়ে গেলে ছাড়বই না। সে না হয় যাবি, কিন্তু গিয়ে করবিটা কি? আরে তুমি একা সব সামলাতে পারবে না গো, আমরা তোমার কাজে সাহায্য করব। বেশ, তোরা যখন কিছুতেই ছাড়বি না, তবে চল। আরে বাস, কি বড় বড় গাছ রে! একা একা ঢুকলে তো হারিয়েই যেতাম। আয় সবাই, গোপাল দাদুর পেছন পেছন যাই। চারিদিকে কি ঝোপঝাড়! ও গোপাল দাদু, আর কত ভেতরে ঢুকবো গো? হ্যাঁ হ্যাঁ, এবার ঝটপট কটা গাছ নামিয়ে ফেলো দেখি। ঠিক বলেছিস, এইখানটা একটু ফাঁকা ফাঁকা আছে, এখানেই শুরু করি। বাপরে বাপ, কি শক্ত কাঠ রে, মনে হচ্ছে হাত একেবারে খুলে যাবে। নে তবে এই জোর লাগাকে, এই সা আরো একবার হেইশা, আরো একবার হেইশা, আবার মারো হেইশা। আমরা তাহলে কি করব? হ্যাঁ হ্যাঁ, আরে আমাদের কিছু কাজ দাও। তোরা বরং ওই ডালপালাগুলো কুড়িয়ে এক জায়গায় জড়ো করে ফেল। চল চল, এতক্ষণে একটা কাজ পেয়েছি, ছটপট সেরে ফেলি। ও দাদু, দুপুর হয়ে এলো, বাড়ি যাবে না? পুটিদি ঠিকই বলেছে। কি হাঁপিয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ, চল কাঠগুলো বিক্রি করেই সোজা বাড়ি ফিরবো। কই গো গিন্নি, লোকটা এত কাজ করে এলো, এবার তো একটু জল বাতাসা দাও। হ্যাঁ, কাজ করে এসে আমাকে একেবারে উদ্ধার করেছো। না না, অতটা না হলেও ওই একটু একটু করেছি। এর মানে কি? এর মানে কি? মানে কি বলতে চাইছো কি তুমি? মানে ওই গায়ে গতরে খেটে এসেছি। ঘরের খেয়ে বনের মোষ তাড়িয়ে এসেছো, রোজগার যা করেছো সে তো বুঝতেই পারছি। যা করেছি তা একেবারে কড়ায় গন্ডায় বুঝিয়ে দিচ্ছি, এই নাও। মাত্র 1 টাকা? হ্যাঁ, ওই একদম 16 আনা, 1 আনা বেশিও নয়, 1 আনা কমও নয়। কিন্তু এই 1 টাকা দিয়ে কি হবে? এটা দিয়ে আমি কি করব? কেন, ওই শাড়ি গয়না আর যেন কি সব বলছিলে? ভালো হচ্ছে না, একদম ভালো হচ্ছে না। কিন্তু এই 1 টাকা দিয়ে কি ওসব হয়? কিন্তু কাঠ বিক্রি করে যে এর থেকে বেশি আর কিছু হয় না গিন্নি। আমার পোড়া কপাল, এর থেকে ওই আগের কাজটাই ভালো ছিল। না না না, তা কি করে হয় গিন্নি? ওই রাজসভায় বসে বসে। আরে রাজসভা থেকে এসে তুমি তবু তো 50 টাকা দিতে গো, আর এখন এই 1 টাকা দূর। এইবার গিন্নি বুঝবে কত ধানে কত চাল। না, আজ আর একটু ভেতরের দিকে ঢুকে দেখি। এই তো, এই রাস্তাটা দিয়ে এগিয়ে যাই। ওহ, এ বাবা, চারিদিকে যা সব ঠেলে বেরিয়েছে, ঠিকঠাক পা ফেলাই মুশকিল। হ্যাঁ, এইখানটা কেমন যেন অন্যরকম লাগছে। ঠিক ধরেছি, এখানে গাছগুলো কেমন যেন একটু অন্যরকম। দেখি দেখি পাতা, হ্যাঁ, পাতাগুলো যেন কেমন কেমন। চলে যাও, চলে যাও। কি যেন একটু শুনলাম মনে হলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক তাই, কারা যেন ফিস ফিস করে কথা বলছে। পালাও, দূরে চলে যাও, আরে, দূরে চলে বেশ যাও। মজা।
আমাকে যেন চলে যেতে বলছে। চলে যাও চলে যাও। না, মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে। এবার কাজ শুরু করতে হবে। আরে আরে ব্যাপারটা কি? এ আবার কি? এবার ঠেলা সামলাও, কোথা থেকে উটকো ঝামেলা এসে হাজির। তোমার সাহস তো বেশ, একেবারে দেখে দেখে এইখানে। এই যে পুঁচকে, কানের কাছে ফ্যান ফ্যান না করে এবার সরো এখান থেকে। ওরে, এই টেকো বুড়ো বলে কি? দেখো দেখো, কাজের সময় এরকম ভোঁ ভোঁ করলে পুঁ করে তোমাকেই সাপড়ে দেবো। হ্যাঁ, বাড়ি বা, এটা কি মামদোবাজি? তুমি বেছে বেছে আমার ঘর ভাঙবে আর আমি হাঁ করে দেখবো? হ্যাঁ, এই গাছটা তোমার ঘর? তবে নয় তো কি, আমি ছিলাম না আর সেই সুযোগে তুমি আমার ঘর ভাঙতে লেগেছো? খটকা একটা লাগছিল বটে, তবে এরকম তো ভাবিনি। এবার ভালো যাও তো, মানে মানে এখান থেকে সরে পড়ো দেখি। না, মনে হচ্ছে পুঁচকেটা ভয়ানক রেগে গেছে। কি হলো, কথা কানে যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, যাচ্ছে বটে, তবে ঠিক ভয় পাচ্ছে না, বুঝলে। তোমার চেহারাটা যদি একটু ওই বড় সড়ো হতো। বুঝেছি, পেটের মতো তোমার মাথাটাও মোটা। মনে হচ্ছে কথাটা ওনার বেশ মনে লেগেছে। ছোট হলেও আমার জাদুর যা ক্ষমতা আছে তা দিয়ে তোমাকে একেবারে চিচিং ফাঁক করে দিতে পারি। ওরে বাবা, এ তো দেখছি একেবারে চিনে পটকা। এখানে তোমার আগে যারা যারা কাট কাটতে এসছে তারা আর বেঁচে ফেরেনি, আর তুমিও ফিরবে না। পটকা পটকা দেখছি পটপট করে ভালোই ফাটছে। ওই বিড়বিড় করে লাভ নেই, এটা আমার এলাকা, আর পালিয়ে বাঁচতে পারবে না। না, এবার একটু ভয় দেখাই। হ্যাঁ, বেটাকে খপ করে ধরে ঝপ করে ঝোলায় ভরে ফেলি। হবে হবে না? এই তো ধরে যা। আর একবার, এই তো। আরে, বেটা আবার হড়কে পড়েছে। এই তো, আমি একেবারে সামনেই আছি। ফুসকে গেল। না না, কিছুতেই বাগিয়ে আনা যাচ্ছে না তো। হবে হবে না? আর একবার, এই তো। এইবার এইবার মনে হচ্ছে ধরে ফেলবো। যা। হবে না, ওই তোমার লম্প জম্পই সাজ, আমায় এমনি এমনি ধরা যায় না। সেটা কি আর বুঝতে পারছি না? বেশ বুঝতে পারছি, কিন্তু কায়দাটা কি সেটাই জানতে হবে। তবে তুমি যদি চাও তবে না হয় আরেকটু ছোঁয়াছুঁই খেলি। না না, তোমার খেলার হয় খেলো, আমি না হয় অন্য কায়দা লাগাই। কায়দা? সেটা আবার কি? ওই যে কায়দায় তোমাকে কাত করা যাবে সেইটা। অতই সোজা? আমায় ধরবে? তুমি আমার ছায়াটাই ধরতে পারবে না। আরে দূর দূর, তোমার ছায়া ধরে আমার কাজ কি? আরে ওটাই তো সব, একবার আমার ছায়াকে ধরতে পারলে তবেই আমাকে ধরতে পারবে। এই তো, ঠিক কেমন সুরসুর করে আসল কায়দাটা বার করে ফেলেছি। এবার মনে হচ্ছে বুড়োটা আচ্ছা চমকে গেছে। না, ওকে আরেকটুখানি চমকে দিই। এই রে, এ আবার কি? হঠাৎ এসব আবার কি শুরু হয়ে গেল? ওরে, কি কেমন লাগছে? ওরে, ওরে, থামা রে, থামা থামা। ওহো। এবার বুঝেছো আমি কি কি করতে পারি? না, বেটা দেখছি সুবিধার নয়। ও বাবা, মাথাটা এখনো যেন কেমন ভোঁ ভোঁ করছে। এইসব তো কিছুই নয়, এখনো তো আসল জাদুটাই বাকি আছে। এই রে, সেটা আবার কি? এই যে গাছগুলো দেখছো, এরা কেউ গাছ নয়, সবাই তোমারই মতো ছিল। হ্যাঁ, এরাও গাছ কাটতে এসেছিল। এই তো, বেশ বুঝে গেছো। আর এবার তোমার পালা, এবার তোমাকেও একটা গাছ করে এইখানেই রেখে দেবো। না, যা বুঝছি এর হাত থেকে বেঁচে ফিরতে গেলে বুদ্ধি খাটাতে হবে। আরে থেকে থেকে আবার কিসব বিড়বিড় করছে? বিড়বিড় কি আর সাধে করছি? কোন একটা উপায়, কোন একটা উপায়। পরীর ছায়া ধরা যাবে, মানে চকচকে কোনো জায়গা যেখানে যেখানে ছায়া পড়বে। আরে এই তো, শোনো, আমি তোমাকে ধরে নিয়ে গিয়ে বন্দি করে রাখবো। ধরবে? কি করে ধরবে আমাকে? এই দেখো। মরেছে, এই যে সত্যি সত্যি আমার মতো। তোমার মতো নয়, ওটা তুমি। তার মানে তুমি তুমি সত্যি সত্যি আমাকে?
এই তো এই এই যে তোমার ছায়াকে এখানে বন্দি করে ফেলেছি। আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, আমি চলে যাই। না না না, এখন খালি যাই যাই করে অত ছটফট করে আর কি হবে? কিছু একটা ব্যবস্থা করা যায় না? মানে কিছু একটা দিয়ে দিয়ে। এইবার পথে এসো। বেটা আচ্ছা জব্দ হয়েছে। মানে তুমি যদি কিছু চাও টাও। হ্যাঁ হয়েছে। এই তালে এমন কিছু একটা চাইতে হবে যাতে গিন্নির ওই লোভ তাড়ানো যায়। বুড়োটা কি যে এত সাত পাঁচ ভাবছে কে জানে। না না, ওই আমি ভেবে দেখছিলাম যে তুমি আমার কোন ইচ্ছাটা পূরণ করতে পারো। হ্যাঁ হ্যাঁ, যে কোনো একটা, যা খুশি। না না না, ওই একাত্তাই তো কাজ হবে না। বেশ, তবে না হয় আমি একেবারে তিনটে, তোমার তিনখানা ইচ্ছে পূরণ করব। ঠিক আছে ঠিক আছে, কিন্তু আমার না তোমাকে খালি আমার গিন্নির তিনটে ইচ্ছে পূরণ করতে হবে। বেশ, তাই না হয় হবে। আমরা তো তোমাকেই খুঁজতে যাচ্ছিলাম। হ্যাঁ খুঁজতে যাচ্ছিলি? কেন কেন কেন, আমি কি হারিয়ে গেছি নাকি? তোমার কষ্ট হবে বলে আমরা সবাই যাচ্ছিলাম। ওই ভাবলাম সবাই মিলে একটু হাতে হাতে কাঠগুলো বয়ে দেব। বন্ধ, আজ থেকে কাঠ কাটা বন্ধ। সে কি কাঠ কাটা বন্ধ? চল আমার সাথে বাড়ি চল, খুব মজা হবে। গিন্নি গিন্নি, কি হলো? চেঁচাচ্ছ কেন? আজ জঙ্গলে গিয়ে সবে কাঠ কাটবো, দেখি এক পরী এসে হাজির। শেষে অনেক কান্নাকাটি করে বুড়ি বলল তাকে ছেড়ে দিলে সে তোমার তিনটে ইচ্ছে পূরণ করে দেবে। একেবারে তিনটে ইচ্ছে? এবার দিদার কপাল একেবারে চিচিং ফাঁক হয়ে খুলে যাবে। সত্যি সত্যি আমার কপাল খুলে যাবে বলছো? হ্যাঁ, যাবে মানে আলবাত যাবে। এই সুযোগ এবার আমি একেবারে সুদে আসলে পুড়িয়ে নেব গো। মনে হচ্ছে গিন্নি টোপটা বেশ ভালোই গিলেছে। গিন্নি যা চাইবে বুঝে চাইবে, মাত্র তিনটে ইচ্ছে কিন্তু। ওহ, আমি তো প্রথমেই অনেক অনেক টাকা চাইবো। না 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 না, তার থেকে বরং গয়না চাই, বেশ মন ভরে সাজবো। ও মা, সেজে কি হবে? আমার যা চেহারা। না 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 না, আগে আমাকে লম্বা হতে হবে, খুব লম্বা। না না, এবার একদম ঠিক আছে, সব ঠিক করে ফেলেছি। যাক, এতক্ষণে হয়েছে তাহলে। ওই ঠিক আছে, টাকা পরে চাইবো, আগে লম্বা হব, তারপর সুন্দরী হব, তারপর টাকা। না না না, তাড়াতাড়ির কি আছে গিন্নি, তুমি না হয় আরেকটু ভেবে নাও। আমার বাবা হয়ে গেছে। আমার প্রথম ইচ্ছে আমি যেন রোগা লম্বা হয়ে যাই, খুব রোগা আর লম্বা। এ কি হলো? কি হলো? ব্যাস ব্যাস, যেমন বুদ্ধি। নাও এবার ঠেলা সামলাও। ও মা, এ কি দিদা যে একেবারে প্যাকাটির মতো রোগা হয়ে গেল। এ মা, কি বিচ্ছিরি, ছি ছি, এই কেমন যেন দেখতে লাগছে। লম্বা বললাম বলে একেবারে এত লম্বা? তুমি তো সবকিছুই একটু বেশি বেশি চাও গিন্নি। না 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 না, এত লম্বা চাই না। পেটে করো পেটে করো পেটে করো, আরো একটু মোটা করো। ও বাবা, এ কি? আমি যে মোটা হয়ে একেবারে গোল ফুটবল হয়ে গেলাম গো। ওহ, মুখ দিয়ে একবার ইচ্ছে বেরোতেই কাজ হয়ে গেছে গিন্নি। এবার তো আরো বিচ্ছিরি হয়ে গেল। এই রে, দিদা এবার বেলুন হয়ে উড়ে যাবে না তো? আর ভুল করেও কিছু চেও না গিন্নি, আর মাত্র একটা ইচ্ছে পড়ে আছে। এ আমার কি হলো গো? আমি যে আরো কুৎসিত হয়ে গেলাম গো। আমার কি হলো গো? আমার কি হবে গো? আমি সব বুঝেছি, এইসব তোমার কারসাজি, তোমার। নাও এবার সবাইকে ছেড়ে এই বেটা পাজি। তুমি পুরীকে বুঝিয়ে শুধু এরকম করতে বলেছো।
কিন্তু যা চাওয়ার তা তো তুমিই চাইলে গিন্নি। আমি কি করে বুঝবো যে এরকম হয়ে যাবে? শোনো গিন্নি, কোনো জিনিস চাওয়ার সময় আমরা নিজেরাই বুঝতে পারি না কি চাইছি, এখন আর কেঁদে লাভ কি? আমি আমি তাহলে এখন কি করি? এবার তো বেশ মুশকিল হলো। না রে, দিদা তো দেখছি আচ্ছা ঝামেলায় পড়লো। ওদিকে তো আর একটা মাত্র ইচ্ছে পড়ে আছে। হ্যাঁ হ্যাঁ গিন্নি, এবার না হয় ভেবে চিনতে ঠিক করে কিছু একটা চেও। দূর দূর দূর, আমার মাথা কাজ করছে না। না 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 না, আমার কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না। সে কি, এই যে ভূতের মুখের আমনাম? এখন তুমি আমায় ঠিক করে দাও, আমি আর কিচ্ছু চাইবো না। না না না, তা বললে কি করে হবে? ইচ্ছেটা তো তোমার গিন্নি। তাহলে আমার এসব আর কিচ্ছু চাই না গো, আমার খুব শিক্ষা হয়েছে, খুব। এইবারে পথে এসো। নাও জোরে বলো, আমাকে আমার আসল রূপ ফিরিয়ে দাও। আমাকে আবার আমার আসল রূপ ফিরিয়ে দাও। কি মজা দিদা আবার আগের মতো, দিদা আবার আগের মতো, কি মজা দেখো দেখো দেখো, আমি আবার আগের মতো হয়ে গেছি। দেখো দেখো দেখো। আমিও জোর শিক্ষা পেয়েছি। তুই আবার কি শিক্ষা পেলি রে? না বাবা, আমিও আর কখনো কিচ্ছু চাইবো না। যাক বাবা, সব ভালো যাক, শেষ ভালো থাক।